যে স্বপ্ন এই যে আশা, নামটা যে তার ভালোবাসা, এমন তো বলে লোকে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখো, একদম আমি সেজে গুজে রিসেপশান লুকে তোমাদের সাথে প্রথমেতেই ইন্ট্রোটা দিয়ে দিলাম। তারপরেতে দেখো বাইকে করেই যাচ্ছিলাম, যেহেতু খুব একটা দূরে না, তো বাইকে যাচ্ছিলাম। আর যেখান থেকে আলোগুলো দেওয়া ছিল, মানে আলোর কারুকার্যগুলো, ওখান থেকেই ভিডিওটা স্টার্ট করেছিলাম। দেন তারপরে এখানে আসার পর একটু যখন গেটের মধ্যে প্রবেশ করছিলাম, তখন একটু জাস্ট ভিডিও করেছিলাম। তো তোমরা ওয়েট করো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাচ্ছি। তারপরেতে দেখো সবাই চলে এসেছিলো, মানে কনে পক্ষ থেকে। তো আসার পর ভীষণ একটা মানে বাজি পোড়ানোর ব্যাপার থাকে, ওটা হচ্ছিল। তো ওটাই দেখতে এসেছিলাম, যেহেতু আমি একটু আগেই এসেছিলাম, তো ওরা যখন এসেছিলো তখন ওটা আবার দেখতে এসেছিলাম। তো যাই হোক, ওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর প্যান্ডেল বলো বা লাইট ডেকোরেশন যেটা যেমন হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা ছিল ঢোকার গেট। তো ঢোকার মোমেন্টেই একদম সুন্দরভাবে লাইটিং করেছিল, আর কারুকার্যটা খুব সুন্দর লাগছিল। যাই হোক, আমিও যাচ্ছি, তোমরাও চলো আমার সাথে। আশা করি ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে। একটু না স্কিপ করে ভিডিওটাকে এগিয়ে নিয়ে চলো। আর তোমাদের কাছে আমার অনন্ত কোটি রিকোয়েস্ট, তোমরা প্লিজ ভিডিও দেখে একটা করে লাইক টান করবে। লাইক দাও না, দেখছি তোমরা চলে যাচ্ছ। তারপরেতে দেখো প্যান্ডেলের মধ্যে যেখানে মানে রিসেপশনের জন্য কনের আসর করা হয়েছে, তো এখানে ফার্স্ট একটা গণেশ ঠাকুরের মূর্তি ছিল। তারপরেতে দেখো এখানে তো ফটোশ্যুট চলছে, মানে মাসিমণিকে কি পোষে ফটো তোলানো হবে, এই সমস্তগুলোই ক্যামেরাম্যান দাদারা শিখিয়ে দিচ্ছিল। তো তারপরেতেই দেখো এই সাইডেতে তো ফটোশ্যুট চলছে, আর ওই সাইডটাতে ভীষণভাবে ড্যান্স করছে সবাই। তো সেটাও তোমাদের সাথে দেখাবো, শেয়ার করব সবটাই। তার আগে দেখো এখানটায় এই যে মানে ডিজে লাইট করা হয়েছে, আর এখানে সবাই ড্যান্স করছে, তো ওটাও শেয়ার করব। দাঁড়াও, আস্তে আস্তে সব কিছু দেখতে পাবে। আর এখানে ডিজে চলছে মানে নাচের জন্য। আর এই সাইডটাতে দেখো মানে কনে যাত্রীরা যে বসবে না, সেই সমস্ত আসন করা আছে। তো আমরা বসেছিলাম সবাই, যদিও আমি এই ভিডিও ক্লিপটা করিনি, ওটা আমার ভাই করে দিয়েছিল। তো আমি, মা, তারপরে দিদুনরা সবাই একসাথে বসেছিলাম। দেখো
তোমাদের সাথে তো ড্যান্সের ভিডিও আর মাসিমণি আর মেসোমশাইয়ের ফটোশ্যুটের ভিডিও সবটাই শেয়ার করলাম, যদিও ওরা আমার থেকে ছোট। মাসিমণি আর মেসোমশাই তো আমার সেম এজ, তো সুদীপ আর শিল্পাই বলছি, ওদের তো দেখালাম। তারপরে ওদের ফুলসজ্জার যে রুমটা সাজানো হয়েছিল ওটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, যেহেতু মানে তৃতীয় দিনে রিসেপশন হয়েছে, তো ফুলসজ্জা ওই দিনকেই ছিল, ওটাও শেয়ার করলাম। তারপরে প্যান্ডেলের মধ্যে চলে এসেছিলাম খাবারের ওখানে, তো প্যান্ডেলটাও ভালোভাবে দেখিয়ে দিলাম। প্যান্ডেলের ভিতরের কারুকার্যটাও খুব সুন্দর করেছিল, আর মেনু কার্ডটা তো আমার খুব ভালো লেগেছিল, পাখা মেনু কার্ড করেছিল, গরমের মধ্যে খুব উপকৃত একটা জিনিস। তারপরে তোমাদের সাথে একদম খাবারের শেষ পাতে দেখা করলাম, মাংসটা যখন দিয়েছিল, তো দেখেছো কতটা করে মাংস দিয়েছে। আমি তো ভাবছিলাম এতটা খাবো কিভাবে, তো যাই হোক খেয়ে নিয়েছিলাম। তারপরে আমার মামু দেখো এটা, আর এইখানে দেখো আমার মাইমা আর ভাইয়েরা বোনেরা সবাই খাওয়া দাওয়া করছে, তো ওটাও তোমাদের সাথে শেয়ার করলাম। ভাইয়ের দেখো একবার এনজয়টা দেখো একবার। বোন এই সাইডটাই আছে, বোন আর মামু বসেছে এক সাইডে, মাইমা আর ভাই বসেছে, আর ওই সাইডে আমি, দিদুন মা, এই সমস্ত মিলে সবাই বসেছিলাম। তো আমিও খাওয়া দাওয়া করছিলাম, দেখিয়ে দিলাম। আর আমার অপোজিটে বসেছিল আরেকটা মামু, তো ওনার পাতে দেখো আরও বেশি করে মাংস দিয়েছে। তো আমি বললাম দাঁড়াও তোমার মাংসটার একটা ভিডিও তুলি। মানে সত্যি বলতে মানে খুব ভালোভাবেই যত্ন আত্তির মধ্য দিয়ে আমাদেরকে খাওয়া দাওয়াটা করিয়েছিল। তো যাই হোক একদম মাংস পুরো ঢালাও দিয়েছিল, তো দেখে তো আশা করি বুঝতেই পারছো প্রচুরই খাসি মাংস দিয়েছিল। তারপরে আর ভিডিওটা মানে ওখানে আর কোনো কন্টিনিউ করিনি, ডাইরেক্ট বাড়ি চলে এসেছিলাম। আর ইন্ট্রোর ভিডিওটাই তোমাদের সাথে একবার শেষ মোমেন্টে দিয়ে দিলাম। চলো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। সুচরিতা